প্রকৃতির বিশাল ক্যানভাসে মেঘনার বুকে লুকিয়ে আছে এক অসম্ভব সুন্দর গল্প। আকাশ আর জলের মেলবন্ধনে যেখানে নীরবতা বলে শত রঙের ভাষা। এটাই আলেকজান্ডার মেঘনা বিচ। একবার নয়, বারবার হারিয়ে যেতে মন চায়। চলুন হারিয়ে যাই মেঘনার কোলে, একটুখানি শান্তির খোঁজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমরা এখন চলে যাচ্ছি আলেকজান্ডার মেঘনা বিচে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এই নৈসিক স্থানটি ইতিমধ্যে নজর কেটেছে কাছে দূরে সব পর্যটকদের। এখন চলে আসছি আলেকজান্ডার মেঘনা বিচে। এটি মূলত একটি বেড়িবাঁধ। রামগতি জেলার নদী ভাঙ্গন কবলিত মানুষদের ভিটেমাটি রক্ষা করার জন্য এ বাঁধটি নির্মাণ করা হয়েছে। আলেকজান্ডার শহর ঘিরে এই বাঁধটি নির্মাণ করা হয়। শহর থেকে কাছে আর নদীর খুব কাছাকাছি হওয়ায় এখানে হাজারো পর্যটকদের ভিড় নামে প্রতিদিন। বিশাল বেলাভূমি নিয়ে এই সৈকত জেগে উঠেছে। দূর দূরান্ত যতটুক তাকাবেন শুধু চোখ জুড়িয়ে যাবে। আলেকজান্ডার মেঘনা বিচ লক্ষ্মীপুর জেলা থেকে মাত্র ৩৩ কিলোমিটার এবং নোয়াখালী থেকে ৪০ কিলোমিটার দূরত্বে। রামগতি থানার আলেকজান্ডার পৌরসভার বাজার সংলগ্ন মিঠা পানির সৈকত। এটা মেঘনার মোহনায় অবস্থিত। লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলা থেকে আলেকজান্ডার বিচে যাতায়াতের জন্য রয়েছে সুদীর্ঘ মিশ্রণ পাকা সড়ক পথ, যা এ বিচ ঘেঁষে সমাপ্ত হয়েছে। যে সড়কে আপনি বাসে করে ১ ঘন্টায় পৌঁছাতে পারবেন। এছাড়াও অন্যান্য যানবাহন তো রয়েছে। ব্রিটিশ শাসন আমলে রামগতি অফিসে আলেকজান্ডার নামে এক ইংলিশ ভদ্রলোক রেভিনিউ কালেক্টর পদে কর্মরত ছিলেন। তার নাম অনুযায়ী এই ইউনিয়নের নামকরণ করা হয়েছে আলেকজান্ডার। আর এই বীজটা তার নাম অনুসরণ করে রাখা হয়েছে। অনেক কিছু তো বলে ফেললাম, চলুন এখন এর সৌন্দর্য উপভোগ করব। বোটে করে ঘোরা থেকে চড়ে নামা পর্যন্ত এর যত রকমের সৌন্দর্য আছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে সাথে আপনারাও এর সৌন্দর্য উপভোগ করুন।
আমরা সুন্দর কিছু মুহূর্ত কাটানোর পরে এর সৌন্দর্য উপভোগ করা শেষ পর্যায়ে এখন আবারও আমরা বোটে করে চলে যাচ্ছি ওই পারে, যেখান থেকে আমরা বোটে উঠছি ওইখানে চলে যাচ্ছি, কারণ আমাদের এখানে ঘোরাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এর জন্য আমরা আবারও বোটে উঠে গেলাম ওই পারে যাওয়ার জন্য। ওই পারে নেমেই আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হব। আসলে আমরা তো নোয়াখালী থেকে আসছি, এই জন্য আমাদের এখান থেকে যাইতে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগবে। দিন অনেক হাজার হাজার পর্যটক ঢাকা চিটাগং থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসে এর সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা যদি কেউ চান ঢাকা চিটাগং থেকে আসার জন্য, তাহলে আপনাদেরকে প্রথমে চিটাগং থেকে আসতে চাইলে প্রথমে আপনাদের সোনাপুরের গাড়িতে উঠতে হবে। সোনাপুর থেকে মাত্র 40 মিনিটের মধ্যে আপনি আলেকজান্ডার মেঘনা বিচে পৌঁছাতে পারবেন। আর কেউ যদি ঢাকা থেকে বা কুমিল্লা থেকে আসতে চান, তাও এই যে সোনাপুরের গাড়িতে উঠতে হবে। সোনাপুর বাজার থেকে আলেকজান্ডার মেঘনা বিচে আসতে মাত্র 40 মিনিট লাগে। ওইখানে অনেকগুলো বাস পেয়ে যাবেন, বা চাইলে সিএনজিতেও আসতে পারেন। সোনাপুর বাজার থেকে মেঘনা বিচে বাসে করে যেতে জনপ্রতি 50 টাকা লাগে, আর যদি সিএনজিতে যান তাহলে জনপ্রতি 70 টাকা করে লাগবে। খুব সহজেই আপনি আলেকজান্ডার মেঘনা বিচে পৌঁছাতে পারবেন। তো আমার এই মেঘনা বিচের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত, বাকি সব ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।